আলোচনা করব মূলত ওনার্স ইকুইটি নিয়ে। আপনারা জানেন যে ওনার শব্দটার মানে হচ্ছে মূলত মালিক। একটা প্রতিষ্ঠানে মূলত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্যাপিটাল প্রয়োজন হয়। এই ক্যাপিটাল এবং ব্যবসা করার জন্য মালিক কর্তৃপক্ষ বিভিন্নভাবে দেনা গ্রহণ করেন বা লোন গ্রহণ করেন এবং ব্যবসায়িক বিভিন্ন কাজের কারণে পণ্য কিনতে হয় বা বাকি লেনদেন ঘটে, তখন একটা প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণে নগদ পেমেন্টের প্রয়োজন হয়, যেটা ক্রয়ের পরে একটা নির্ধারিত সময়ের পরে পরিশোধ করা হয়। যেমন সকালবেলায় যদি কোনো কোম্পানি কোনো পণ্য ডেলিভারি দিয়ে যায়, তাহলে সন্ধ্যাবেলায় এই পণ্যের টাকা পরিশোধ করতে হয়। এটাকে কমার্সের ভাষায় বলা হয় দেনা বা চলতি দেনা। এই চলতি দেনা সাধারণত যেদিন ক্রয় করা হয় এই দিন থেকে 1 বছরের মধ্যে যদি পরিশোধ করা হয় তাহলে এটাকে কারেন্ট লায়াবিলিটিস বলা হয়, এবং যদি এটা 1 বছরের বেশি সময় ধরে বা পরবর্তী আরও দীর্ঘ সময় বসে এটা পরিশোধ করা হয় তাহলে এটাকে লং টার্ম লায়াবিলিটিস বলা হয়। তাহলে একটা হলো শর্ট টার্ম লায়াবিলিটিস আর একটা হলো লং টার্ম লায়াবিলিটিস। যাই হোক, এই শর্ট টার্ম এবং লং টার্ম লায়াবিলিটিস সাথে মালিক নিজে যে ক্যাপিটাল সংগ্রহ করেন বা সরবরাহ করেন, এই দুটো মিলে তার অ্যাসেটে রূপান্তরিত হয় বা অ্যাসেট প্লাস প্রপার্টিজে রূপান্তরিত হয়। তাহলে আমরা দেখতে পেলাম মালিকের অ্যাসেট প্লাস প্রপার্টিজ থেকে আমরা যদি তার লায়াবিলিটিস বিয়োগ দিই তাহলে তার নিজের অংশ থাকে। তাহলে আমরা যদি একটু ইকুয়েশন আকারে দেখি তাহলে বলতে পারি যে মালিকের টোটাল সম্পদ থেকে যদি তার লায়াবিলিটিস বিয়োগ দেওয়া হয় তাহলে তার যে সম্পদটা নিজের থাকে এটাকে ওনার্স ইকুইটি বলা হয়। তাহলে আমরা দেখতে পেলাম ওনার্স ইকুইটি হচ্ছে মূলত মালিকের নিজের যে ক্যাপিটাল এটা। কিন্তু এই ওনার্স ইকুইটির ভিতর আরও কিছু বিষয় থাকে, যেমন মালিকের মূলধন যেমন থাকে তেমন মালিক যখন একটা ব্যবসা থেকে তার উদ্বৃত্ত যে ইনকামটা হয় বা লাভটা হয় এটা যদি তিনি উত্তোলন না করেন তাহলে এখানে এগুলো জমে একটা সময় তার সম্পদ বৃদ্ধি করে বা ক্যাপিটাল বৃদ্ধি করে। তাহলে সম্পদের এই যে পরিবৃদ্ধি ঘটে এটা তার নিজের ইকুইটি বা নিজের সম্পদ। আবার যদি আমরা লিমিটেড কোম্পানির কথা বলি তাহলে মালিক কর্তৃপক্ষ যে ক্যাপিটাল প্রদান করেন বা যে সম্পদ একটা লিমিটেড কোম্পানিতে প্রদান করেন, এখান থেকে যারা কোম্পানির ওনার তাদেরকে যদি ডিভিডেন্ড দেওয়া হয় তাহলে ডিভিডেন্ড দেওয়ার পর যে অংশ থেকে যায় এটা একসময় মালিকদের ইকুইটি বৃদ্ধি করে। একইভাবে কোম্পানিতে আরও বিভিন্নভাবে যেসব রিটেন আর্নিং থেকে যায়, যেমন মালিকরা যে লাভ উত্তোলন করার পরে একটা অংশ লাভের অংশ থেকে যায়, এই লাভের অংশ বা শেয়ার যখন কোম্পানিতে থেকে যায় এটা আস্তে আস্তে আবার তাদের সম্পদ বৃদ্ধি ঘটায়। এই যে সম্পদের বৃদ্ধি, এখান থেকে যখন মালিকদের লায়াবিলিটিসটা কোম্পানির লায়াবিলিটিসটা বিয়োগ দেওয়া হয় তখন কোম্পানির ওনার্স ইকুইটি থাকে। তাহলে আমরা দেখতে পেলাম যে ওনার্স ইকুইটি হলো মালিকের মূলধন প্লাস যেখানে মালিকের ক্যাপিটালের সাথে ব্যবসা পরিচালনার জন্য লভ্যাংশ যুক্ত হয়ে যে অংশটা দাঁড়ায় সেটা হলো মালিকের ওনার্স ইকুইটি। তাহলে ওনার্স ইকুইটি আমরা বলতে পারি কোম্পানির অ্যাসেট থেকে বা প্রতিষ্ঠানের অ্যাসেট প্লাস প্রপার্টিজ থেকে
যখন মালিকের ধারকৃত বা যে পেমেন্টটা করা দরকার ফর লায়াবিলিটিস এটি বিয়োগ দিলে ওনার্স ইকুইটিটা পাওয়া যায়। তাহলে আমরা মোটামুটি সংক্ষেপে ওনার্স ইকুইটি সম্পর্কে একটা ধারণা পেলাম। ওনার্স ইকুইটি একটা প্রতিষ্ঠানের খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। আপনারা ওনার্স ইকুইটি যদি ভালো বোঝেন তাহলে ব্যালেন্স শিট করতে সুবিধা হবে। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।